হ্যালো ভাই ভাইরা, দিস রাজীব। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? ঘটনা হয়েছে, আমাদের একজন বিখ্যাত নায়ক আছে আমাদের বাংলাদেশে। আমাদের দেশে কিন্তু অনেক দিন যাবতই কোনো গলাকাটা কোনো পোস্টার আসে না। তো এই গলাকাটা পোস্টার কিন্তু আবার চলে আসছে, কারণ সিনেমা হল বাঁচাবে এমন একটা প্রতিজ্ঞা করেছিল একজন নায়ক। না, নতুন একটা ছবি আসতেছে, যেটা দেখলাম যে 23শে আগস্ট মুক্তি পাবে। তো বুঝতেই পারতেছেন যে ছবির কোয়ালিটি কেমন হইব। উনি হয়তো বা ভাবে যে আগে যে যুগ ছিল ওই যুগ নিয়ে উনি কাজ করবে, কিন্তু না ভাই, সব কিছু তো আর সব সময় চলে না। তো তুমি এখানে এসে আবার পুরানো খেলা শুরু করছো? বর্তমানে রাজকুমার, প্রিয়তমা, তুফান, ধরর, এগুলা তো দেখে আপনাদের শিখা উচিত ছিল যে এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের ছবি চলতেছে। তো আপনি যে ধরনের ছবি বানাইছেন, আমার মনে হয় না যে আপনি নিজের হলগুলা ব্যতীত আর কোনো সিনেমা হল আপনি বুকিং পাবেন। তো আপনি তো সিনেমা হল বাঁচানোর জন্য প্রাণ দিয়ে একবারে জীবন দিয়ে লইয়া যেতেছেন। আদৌ কি সিনেমা দিয়ে কি সিনেমা হল বাঁচানো সম্ভব? আমার কিন্তু মনে হয় না, কারণ এইসব সিনেমা এখন আর পাবলিকে দেখে না। দেখুন, এখন সবার হাতে হাতে নেটফ্লিক্স, হইচই, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম কিন্তু প্রত্যেকটা মানুষের হাতে হাতে এই মুহূর্তে আছে। আর তাছাড়া ইউটিউব তো আছে। এসব সস্তা মার্কা মুভি এখন আর বাঙালি দর্শক কিন্তু আর দেখতে চায় না। তো আপনি যত যাই বলেন না কেন, আপনি যতই হল বাঁচাতে চান না কেন, এইসব সিনেমা দিয়া আপনি আর হল বাঁচাইতে পারবেন না। আমি আপনার পোস্টারটা দেখলাম, পোস্টারটা দেখে আমার কেন জানি মনে হইতেছে যে এটা মহেশ বাবুর একটা পোস্টারের মাঝে আপনার মাথাটা নিয়ে বসায় গেছে। তো যাই হোক, এই বিষয়ে আমি কথা বলতে চাই না। একটা শব্দও বলবো না কেন? 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে? আপনার জন্য। সাদাকে সাদা, কালাকে কালা, এটাই আমি মনে করি যে সবসময় বলা উচিত। তো আমার যতগুলো ভিডিও আছে আপনি দেখবেন যে আমি প্রত্যেকটার মধ্যে আমি কিন্তু সত্য কথা বলার জন্য চেষ্টা করি। দেখুন, আমাদের বর্তমান চলচ্চিত্রের যা অবস্থা, খুবই কিন্তু একটা বাজে একটা পরিস্থিতি থেকে এই মুহূর্তে আমরা কামব্যাক করে আসতেছিলাম। তবে যাই হোক, সামনে দরদ আসবো, সিয়ামের জঙ্গলি সিনেমা আসবো। তো দেখা যাক কি হয়, কিন্তু আপনাদের এইসব সিনেমা মুক্তি দিয়া দর্শকদের হল থেকে আর বাইর করেন না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছে মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।